নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ আমার অকারণে 250 টাকা জলে গেল। কেন রে, আবার কি কিনলি? আরে শপিং মলে গিয়েছিলাম, একজন সেলসম্যান একটা পারফিউম গুছিয়ে দিল, বলল নাকি 48 ঘন্টা গন্ধ থাকবে। তো গন্ধ থাকছে না? ধুর ধুর, দেওয়ার আধ ঘন্টার মধ্যেই গন্ধ হাওয়া। কি যে গায়ে লাগছে, কিরকম বোকা বনে গেলাম, ভাবলেও মাথা গরম হচ্ছে। ভালো সেলসম্যান বোকা বানাতে পারে, বিশ্বাস করে দিতে পারে যে সে যেটা বিক্রি করছে সেটাই সেরা, আর তুই একা দুঃখ পাস না। মানে 250 টাকা জলে গেল আর দুঃখ পাবো না? আরে এরম একজন সেলসম্যানের চক্করে আমাদের দেশের কত টাকা চলে যেতে বসেছে জানিস? সেলসম্যানের চক্করে গোটা দেশ কোনো খবর দেবে নাকি? হ্যাঁ, বড় খবর। ট্রাম্প সাহেব জেট প্লেন বেচবেন। উনি ভালো সেলসম্যান, তবে ঠকবে আমাদের দেশ। মানে কোন জেট প্লেন বেচবে? বোমারু বিমান F-35। আর এই প্লেন নিয়ে আমেরিকার নিজেদেরই হাজার হাজার সমস্যা। তো যে প্লেন নিয়ে এত সমস্যা, তা আমরা কিনবো কেন? দরকারটা ঠিক আমাদের নয়, কিন্তু এই যে ভালো সেলসম্যান ডোনাল্ড ট্রাম্প, তোরও কি পারফিউমটা দরকার ছিল নাকি? তাও তো কিনেছিস। সে তো না হয় আমি সরল সাদা মানুষ, তাই বলে একটা গোটা দেশের মন্ত্রী আমলারা এত বোকা হবে নাকি? ভারত কেন কিনবে? আর এই ফাইটার জেটের সমস্যাটাই বা কি? এইটা মোক্ষম প্রশ্ন করেছিস। এলন মাস্ক থেকে শুরু করে আমেরিকার তাবড় তাবড় অস্ত্র বিশেষজ্ঞরা F-35 নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। আর আমেরিকার প্রেসিডেন্ট বেচুবাবু সেজে এখন সেই প্লেনটাই ভারতকে বেচবেন। আমি তো বুঝতেই পারছি না, বেচতে চাইলেই কেউ কিনবে কেন? এটা দেখ, বুঝে যাবি। আমেরিকার বিতর্কিত F-35 যুদ্ধ বিমান নিয়ে এবার ভারতের সামনে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে এই ব্যয়বহুল স্টেলথ ফাইটার বিক্রির প্রস্তাব দিয়েছেন, যা মার্কিন সেনাবাহিনীতেই সমালোচনার শিকার হয়েছে। প্রশ্ন উঠছে, কেন এই সমস্যাযুক্ত বিমান ভারতকে কিনতে বাধ্য করা হচ্ছে? আর এই চুক্তির বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সম্পূর্ণ নীরব? F-35 যুদ্ধ বিমানকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রতিরক্ষা প্রকল্প হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে এর বিরুদ্ধে অভিযোগ বরাবরই ছিল। 2024 সালের মার্কিন গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস রিপোর্ট অনুযায়ী F-35 এর 3টি মডেল, F-35A, F-35B, F-35C'র কোনোটি নির্ধারিত কার্যকারিতার লক্ষ্য পূরণ করতে পারেনি। গত 5 বছরে বিমানের কার্যক্ষমতা কমেছে, যা এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। 2018 সালে এর রক্ষণাবেক্ষণের খরচ ছিল $1.1 ট্রিলিয়ন, যা 2023 সালে বেড়ে $1.58 ট্রিলিয়ন পৌঁছেছে। একটি F-35 পরিচালনা করতে বছরে $6.8 মিলিয়ন খরচ হয়, যা প্রাথমিক অনুমানের চেয়ে অনেক বেশি। প্রকল্পের 43টি উন্নয়নমূলক সুপারিশের মধ্যে 30টি এখনও বাস্তবায়িত হয়নি। F-35 নিয়ে একাধিক কারিগরি সমস্যার অভিযোগ উঠেছে। নতুন রাডার, অস্ত্র ব্যবস্থা এবং সফটওয়্যার আপগ্রেড প্রয়োজন। ওভারহিটিং এবং থার্মাল ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে, যা যুদ্ধের সময় বড় বিপদ ডেকে আনতে পারে। বিমানটির একাধিক দুর্ঘটনার রেকর্ড রয়েছে। 2024 সালে আলাস্কায় একটি F-35 মাঝ আকাশে ভেঙে পড়ে পাইলট প্যারাসুট দিয়ে নামতে বাধ্য হন। এর আগেও নিউ মেক্সিকো ও সাউথ ক্যারোলিনায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমেরিকাতেই যখন এই বিমান নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন কেন ট্রাম্প ভারতকে এটি কিনতে বাধ্য করতে চাইছেন? 2016 সাল থেকেই ট্রাম্প নিজেই F-35 প্রকল্পের বিরোধিতা করেছিলেন। তখন তিনি বলেছিলেন F-35 প্রকল্পের খরচ নিয়ন্ত্রণের বাইরে। ইলন মাস্ক, যিনি ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির অন্যতম দায়িত্বপ্রাপ্ত, F-35কে অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন এবং বলেছেন ড্রোনের যুগে এই বিমান কার্যকর নয়। কিন্তু এখন ট্রাম্প হঠাৎ ভারতকে এই বিমান কেনার জন্য চাপ দিচ্ছেন। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি ব্যবসায়িক কৌশল নাকি ভূ রাজনৈতিক খেল? ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ প্রয়োজন, তবে সেটা অবশ্যই বৈশ্বিকভাবে ব্যর্থ প্রমাণিত কোনো বিমান দিয়ে হবে না। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, F-35 কিনলে ভারতকে আমেরিকার কৌশলগত প্রভাবের মধ্যে চলে যেতে হবে, যা স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে বিপজ্জনক। ভারত এতদিন আমেরিকার পরিবর্তে রাশিয়া ও ফ্রান্সের যুদ্ধ বিমান বেছে নিয়েছে, কারণ মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে জটিলতা রয়েছে। ভারত বর্তমানে তেজাস মার্ক II এবং AMCA প্রকল্পের দিকে মনোযোগ দিচ্ছে। F-35 কিনলে
দেশীয় প্রকল্পগুলো বাধাগ্রস্ত হতে পারে। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে উঠছে কারণ প্রধানমন্ত্রী মোদি এই চুক্তি নিয়ে সম্পূর্ণ নীরব, আর সরকারের অনুগত মিডিয়াগুলো হঠাৎই F-35 এর গুণাগুণ গাইতে ব্যস্ত। ভারত কি F-35 কেনার নামে আমেরিকার প্রতিরক্ষা শিল্পকে বাঁচানোর দায়িত্ব নেবে, নাকি স্বাধীন প্রতিরক্ষা নীতি বজায় রেখে দেশীয় প্রযুক্তির উন্নয়ন করবে? প্রধানমন্ত্রী মোদিকে কি এই চুক্তির পক্ষে সাফাই গাইতে দেখা যাবে, নাকি তিনি জাতীয় স্বার্থকে গুরুত্ব দেবেন? ভারত কি আমেরিকার ব্যবসায়িক কৌশলের শিকার হবে, নাকি তার নিজস্ব প্রতিরক্ষার স্বার্থকে অগ্রাধিকার দেবে? ট্রাম্প তো তবে জোর জুলুম চালাচ্ছে তো, শুধু অস্ত্র বিক্রি নয়, সব কিছুতেই জোর জুলুম চালাচ্ছে। সব কিছুতে মানে? ট্যারিফ নিয়ে, আমদানি রফতানি নিয়ে। কিন্তু মোদিজি তো নাকি ট্রাম্পের বন্ধু। আর বন্ধু, এমনই বন্ধু যে মোদিজি যখন আমেরিকা থেকে ফিরবেন তার আগেই ভারতীয়দের, মানে যাদের নথিপত্র নেই, তাদের হাতে হাতকড়া পরিয়ে ক্রিমিনালদের মতো অমৃতসরে ফেরত পাঠালেন। বন্ধুর সম্মান এরম ভাবে তো কেউই দেয় বলে শুনিনি। সত্যি এরম নির্দয়ের মতো ফেরত পাঠাচ্ছে, ভারত কিছু বলছেও না। মোদিজি ট্রাম্পের সামনে কথা বলতে পারেন না, কেমন মনে হয় সব ভুলে গেছেন। মিত্র বলে হাঁক ছেড়েও যদি ট্রাম্পকে কিছু বলতে পারতেন তাও হতো, না হলে ওরকম ভাবে পাশে দাঁড়িয়ে ভারতকে গালমন্দ করছে মোদিজি শুনে কি করলেন? শুধু হাসলেন। তা ভারতকে কি গালমন্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প? তুই নিজেই দেখে নে। ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে গ্রেট ফ্রেন্ড বলে সম্বোধন করলেও ভারতের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বাণিজ্য সম্পর্ক নিয়ে মোদীর সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, ভারত হচ্ছে শুল্কের রাজা, তারা আমেরিকার পণ্যের ওপর অন্যায্য শুল্ক বসায়। ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক ঘিরে ট্রাম্পের একের পর এক হুমকির মুখেও নরেন্দ্র মোদী কার্যত নীরব থেকেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ভারতকে একটি কঠিন অবস্থানে ঠেলে দিচ্ছে, বিশেষত যখন ভারত ব্রিক্সের মাধ্যমে নিজস্ব বাণিজ্য জোট গড়ে তুলতে চাইছে, তখনই ট্রাম্পের এই শুল্কযুদ্ধ ভারতীয় অর্থনীতির জন্য আরও বিপজ্জনক হতে পারে। কিন্তু মোদী এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া দেননি। এই বৈঠকের পরেই 119 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে শৃঙ্খলিত অবস্থায় আমেরিকার সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প ঘোষণা করেন, ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের এবং আরও অনেককে ফেরত পাঠানো হবে। অথচ মোদী সরকার এই অমানবিক আচরণের বিরুদ্ধে একটি কথাও বলেনি। অভিবাসীদের নিয়ে ট্রাম্পের কঠোর নীতির ফলে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্রের বহু যুবক নিজের সর্বস্ব বিক্রি করে আমেরিকা পাড়ি জমালেও শেষ পর্যন্ত নির্যাতিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। কিছু অভিবাসীকে হাতকড়া পরিয়ে বিমানবন্দরে নামানো হয়েছে, যা ভারতীয় নাগরিকদের জন্য অবমাননাকর। কিন্তু মোদী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে পর্যন্ত রাজি হননি। ট্রাম্প প্রশাসন যেখানে ভারতের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে, মোদী সেখানে নীরব। হোয়াইট হাউসে ভারতীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, যে দেশ আমেরিকার পণ্যের উপর যতটা শুল্ক ধার্য করে ঠিক ততটাই শুল্ক আমরা ধার্য করব। তিনি উল্লেখ করেছেন যে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ভারত সবচেয়ে বেশি শুল্ক চাপায়। তাঁর মতে ভারতে অত্যাধিক শুল্কের কারণে হার্লে ডেভিডসনও নিজেদের মোটরবাইক বিক্রি করতে পারেনি। ট্রাম্পের এই চোখের বদলে চোখ নীতির পরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো কার্যকর মন্তব্য দেননি। মোদীর এই নীরবতা নিয়ে সমালোচকদের দাবি, যখন আমেরিকা আমাদের নাগরিকদের অবমাননাকরভাবে হাতকড়া পরিয়ে ফেরত পাঠাচ্ছে, তখন মোদী কেন ট্রাম্পের এই প্রতিশোধমূলক শুল্কের হুমকির বিরুদ্ধে কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছেন না? এদিকে টেসলার সিইও ইলন মাস্কও দুপক্ষের বৈঠকে উপস্থিত ছিলেন। ইলন মাস্ক ও মোদীর সাক্ষাৎ হয়েছে। মাস্ক, যিনি বারবার ভারতের ব্যবসায়িক পরিবেশে উচ্চ শুল্কের সমস্যা নিয়ে কথা বলেছেন। মাস্কের অভিজ্ঞতা ও মতামত ইঙ্গিত করে যে ভারতে শুল্কের কারণে ব্যবসার সুযোগ সংকুচিত হচ্ছে, যা ভারত আমেরিকা অর্থনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু মোদী একেবারে নীরব থাকায় প্রশ্ন উঠছে, কেন তাঁর সরকার ট্রাম্পের এই কড়া নীতির বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ করছে না, এবং কেন অবমাননাকর অভিবাসী বিতাড়নের মানবিক বেদনা নিয়ে কিছুই বলেননি। বাণিজ্য শুল্ক থেকে শুরু করে অভিবাসী বিতাড়ন, ট্রাম্প একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন যা ভারতের স্বার্থের বিপক্ষে যাচ্ছে, অথচ নরেন্দ্র মোদী কোনো কার্যকর প্রতিক্রিয়া না দেখিয়ে একেবারে নীরব থেকেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারত কি আমেরিকার স্বার্থ রক্ষার জন্য কাজ করছে, নাকি সত্যি নিজের স্বার্থ রক্ষায় সক্ষম? নরেন্দ্র মোদীর এই নীরবতা কি ভারতীয় কূটনীতির ব্যর্থতা নয়?
বাবা, ট্রাম্প তো পুরো হুকুম আর হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে গো। না হলে আর বলছে কি, আর বিশ্বগুরু কথাই বলতে পারছে না। বন্ধুত্ব আবার এরকম হয় নাকি? একজন শুধু ভয় দেখাবে আর একজন শুধু ভয় পেয়ে যাবে? হয় না, কোনোদিনও এরকম হয়নি। মার্কিন চেম্বার অফ কমার্সে দাঁড়িয়ে মনমোহন সিং আমেরিকার আক্রমণের বিরুদ্ধে গিয়ে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন। আসলে বন্ধু দেশ মানে কথা বলে সমাধান সূত্র বের করা, চুপ করে সব মেনে নেওয়া নয়। কিন্তু মোদিজি করছেন না কেন? ট্রাম্প ওনার বন্ধুকে সাহায্য করছেন, আদানিকে বাঁচিয়ে দিচ্ছেন, মোদিজির পার্সোনাল ম্যাটার নিশ্চিন্তে থাকছে, তাই বোধহয় ট্রাম্পকে খুব বেশি ঘাঁটাতে চাইছেন না। তাহলে এই বন্ধুত্বের গল্প সব ফাঁপা? সব ফাঁপা। আমেরিকা ভারতের সম্পর্ক ট্রাম্প আসার পর কেমন সেই হীরক রাজা আর তার মন্ত্রীদের মতো। আমেরিকা যা বলবে ভারত সুর করে বলবে ঠিক ঠিক ঠিক। উফ, কি জ্বালা! শপিং মলে সেলসম্যান আর আমেরিকায় ট্রাম্প দুজনেই ভুল বুঝিয়ে একটা প্রোডাক্ট গুছিয়ে দেবে। আরে পারফিউমটা তোর তাও 1 ঘন্টা কাজে লাগতে পারে, কিন্তু যে ফাইটার প্লেনে পাইলটের প্রাণ নিয়েই ভয় রয়েছে তা কোনো কাজে লাগবে কি? ঠিক বলেছো। আর বলতে বলতে সময়ও শেষ, তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।